হাই, চলো রান্না হতে হতে কিছু গল্প তোমাদের কাছে শেয়ার করি। আমার গল্পটা আমার জীবনকে নিয়ে, আমার নয়, আমার মতো অনেক মানুষের জীবনে এরকম ঘটনা ঘটে গেছে এবং আমার গল্পটার সাথে তাদের জীবনেরও কিছু মিল খুঁজে পাবে। যখন ছোট ছিলাম, 5-7 বছর বয়স, গ্রামের একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, তো মাংস খাওয়ার অভ্যেসটা তখন ছিল না। বলতে প্রতিদিন মাংস খাওয়া ব্যাপারটা তখন কিন্তু ছিল না। সপ্তাহে একদিন রবিবার মাংস খাওয়া, বা মাসের কোনো একটা বিশেষ দিনে মাংস খাওয়া, বা বছরের বিভিন্ন দিন ছিল একটা, যে দিনগুলোতে বাড়িতে মাংস রান্না হতো। তো বাড়িতে মাংস রান্না হলে, মা রান্না করলে মায়ের কাছে গিয়ে বসে থাকা, কখন রান্না হবে, কখন খাবো, এই একটা ভালো লাগার বিষয় ছিল, ভালোও লাগতো। আর এখনকার দিনে যখন খুশি তখন খাওয়া যায়, যখন খুশি তখন আনা যায়, কিন্তু সেই আগের মতো সেই ভালো লাগা বিষয়টা কিন্তু এখন আর নেই। সেই স্বাদ, সেই ভালোবাসা আর পাওয়া যায় না। আমার মতো যারা পরিবারের থেকে দূরে, মায়ের থেকে দূরে, যারা মায়ের হাতে রান্না খেতে পাচ্ছে না, চাইলেও পাওয়া যায় না, তারা হয়তো বাড়ির সে সমস্ত দিনগুলোকে খুবই মিস করছে বা মিস করে। তো সেসব দিনগুলো ছিল একটা অন্যরকম। সেরকম বিষয় আমাদের জীবনের সাথেও একটা ঘটেছে। এখন ভালোবাসা জিনিসটা আমাদের জীবনে খুব অল্প বয়সে চলে আসে। 14-15 বছর থেকে আমরা রিলেশনশিপে যাই, ভালোবেসে ফেলি। তো 14-15 বছর থেকে ভালোবাসার যে শুরুটা আমাদের জীবনে হয়, তখন থেকে আমাদের জীবনে 1, 2, 3, 4টে প্রেম আমাদের জীবনে আসে। মন ভাঙতে ভাঙতে যে বয়সে এসে আমাদের সত্যি আমাদের জীবনে একটা মানুষ আসে, পার্মানেন্টভাবে একটা মানুষ আমাদের জীবনে আসে, সেই সময় আমাদের জীবন থেকে কিন্তু ভালোবাসার প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাসটা উঠে যায়। কারণ অত অল্প বয়স থেকে ভালোবেসে বিশ্বাস হারানো, এবং তারপর যখন আমাদের 24-25 বছর বয়স হয়, আমাদের জীবনে একটা মানুষ আসে, তখন কিন্তু আমরা সেই মানুষটাকে আর সেভাবে ভালোবাসতে পারি না। এবং অনেক মানুষের জীবনে এরকম ঘটে যায় যে যখন সত্যিই তার জীবনে ভালো কিছু হয়েছে, এখন সে জীবনটা সুন্দরভাবে কাটাতে যাবে, তার সব কিছু আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কিন্তু দেখবে সে আর নতুন করে কাউকে আর ভালোবাসতে পারছে না। সেই ছোটো থেকে ভালোবেসে বেসে মন ভেঙে ভেঙে সে কিন্তু আর সেরকমভাবে আর তার ভালোবাসার প্রতি সেই ইচ্ছাটা আর জন্মায় না। তাই কোনো কিছু সঠিক সময়ে হওয়াটাই দরকার। সে প্রেম হোক, ভালোবাসা হোক, আর সব কিছুর জন্য একটা দূরত্ব থাকা দরকার, একটা গ্যাপ থাকা দরকার। কন্টিনিউ যদি কোনো জিনিসকে আমরা পেতে থাকি দিনের পর দিন, তাহলে সেই জিনিসটার প্রতি ভালোবাসা আস্তে আস্তে কমে যায়। সেটা মাংস খাওয়া হতে পারে, কিংবা আমাদের জীবনের ক্ষেত্রে ভালোবাসাও হতে পারে। তো চান টান করা হলো, এটা হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো তাড়াতাড়ি রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। রান্না বলতে সেরকম কিছুই করিনি, শুধু চিকেন করা হয়েছে আর ডাল করা হয়েছে, তাছাড়া আর কিছু নেই। ওটা দিয়েই সাঁটি দেওয়া আছে। এই হচ্ছে কচি করে আজকে খাবার: চিকেন, ভাত, স্যালাড, এখানে আছে ডাল, আর এই হচ্ছে দই। এটা দিয়ে আজকে সাঁটিয়ে দিই। খাওয়ার পর তোমাদের সাথে দেখাচ্ছে। খাওয়া দাওয়া হলো, এবার খাচ্ছি দই। দই খেলে নাকি শুনেছি অনেক উপকার হয়। কেউ যদি জানো তাহলে বলো, তাহলে বাকিরাও খাবে। আমি জানি না, খেতে বলেছে খাই, খেতে হয়, খাচ্ছি, বাস এইটুকু। এর থেকে বেশি আর কিছু জানা নেই আমার। ভিডিওটাতে ভয়েসটা একটু অন্যরকম আসছে, কারণ যেহেতু ফোনেই রেকর্ডটা হচ্ছে, তার জন্য ভয়েসটা একটু অন্যরকম লাগবে বা কীরকম একটা শোনাবে। তো তাতে কোনো চাপ নেই, আমার কোনো চাপ নেই।
আমার কোনো চাপ নেই, আপনাদের কোনো চাপ থাকার কথা নয়, কারণ সবাই চেনা জানা, যারা চেনে না তারা চিনে নেবে, এটাই তো কথা। এখন বাজে 3টে, 3টের সময় দই খাচ্ছি, ভাত খেয়ে দই খাচ্ছি। তো আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন হয়তো সন্ধ্যের দিকেই পাবেন ভিডিওটা। তো খারাপ হোক ভালো হোক দেখতে আপনাদেরকে হবেই, মানে দেখতে হবে মানে দেখতেই হবে, দেখা যায় কোনো উপায় নেই। তো টাটা, আমি আবার দেখা হবে কালকে, বাই।